আপু আপনাদের হয়তো পরবর্তীতে জানানো হবে, আমরা এখন বলবো না। আপনাদের এক্সাম নেওয়া হবে, তারপর ওনাদেরও কিন্তু অলরেডি কেবল হচ্ছে টুলসের ক্লাস শেষ হয়ে গেছে। 13 ব্যাচ কিন্তু আমাদের রমজানের আগে, আমাদের রমজানের ঈদ ছিল বিধায় আমাদের ওরা আগাইতে পারেনি, এই জন্য হয়তো না আপু, আমি নিজেও 13 বেচেরই না, ও জিজ্ঞেস আচ্ছা। করতেছি আপু 13 বেচ 14 বেচ কি এখন থেকে একসাথে হবে সেটা হ্যাঁ আপু, জিজ্ঞেস করলাম 13 আর কি। ব্যাচ 14 ব্যাচ, এখন 14 ব্যাচ হচ্ছে খুব তাড়াতাড়ি ফার্স্ট কাজ হয়ে গেছে ওদের, হয়তো 2 সপ্তাহ এখনো হয়নি 14 ব্যাচের। আর 13 ব্যাচ আপনারা ও অনেক আচ্ছা। দিন থেকেই আছেন, আপনাদের অবস্থান আর এদের অবস্থান কিন্তু এখন সেম, যেহেতু 13 ব্যাচের আপনাদের ইদানিং 2 দিন আগে কি 3 দিন আগে আপনার এক্সাম হয়েছে, তারপরে হয়তো ক্লাস কোনো হয়নি, আমাদের কোনো পার্সোনাল কাজের জন্য কোনো হয়তো ক্লাস হয়নি। তো যেহেতু আপনারা একই ডিস্টেন্সে আসেন, তারপরেও কিন্তু 13 ব্যাচের 14 ব্যাচের কিন্তু এখনও কোনো এক্সাম নেওয়া হয়নি, অ্যান্ড ওদের যে টুলসে কোন ধরনের প্রবলেম আছে সেটাও সলভ করা হয়নি। তো যখন এদের সলভ হয়ে যাবে তখন হয়তো 2টা ব্যাচেই একসঙ্গে করবো, এরকম আছে, এরকম মন মানসিকতা আছে, দেখা যাক কত দূর হয়। যদি তারা আপনাদের সাথে আপু আপনার আগাইতে পারে। কথাগুলো আটকাচ্ছে। ও আচ্ছা, আমার নেট প্রবলেম হয়তো আপু, এই জন্য আটকাচ্ছে। যদি যদি 2টা ব্যাচই যদি একই ডিস্টেন্সে মেনটেন করতে পারে তাহলে আমরা একসঙ্গে করব, এই আর কি। ওকে আপু। হ্যাঁ, ওকে। ওকে। আজকে আমরা যেটা ডিজাইন শিখবো, আমাদের রুটিনেই ছিল, যেটা আমাদের ক্লাস মডিউলেই ছিল, কার্টুন ডিজাইন। অ্যান্ড কিছু হচ্ছে আমাদের ডিজাইন আর থাকবে, পাতা ডিজাইন বা ফুল ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইন, বা ক্লিপিং মার্কসের সাহায্যে একটা ডিজাইনকে, একটা ইমেজকে 14 বা বিভিন্ন ভাগে ভাগ করা। এটাও শিখছিলাম আগের কম্পাউন্ড পথের দ্বারা, কিন্তু এটা একটা অন্য ডিফারেন্ট, অন্য মতো একটা ডিজাইন করব, যেটা হচ্ছে একটার মধ্যেই থাকবে বাট ছোট 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 ঘর থাকবে। তো এই ডিজাইনগুলো আমরা একটু করার ট্রাই করবো আজকে। আজকে একটু মনে কম্পাউন্ড পার্ট যেটা ওইটা করে আপু। রাখবেন। হ্যাঁ আপু, কম্পাউন্ড পথ না, কম্পাউন্ড পথ তো আলাদা কাজ, এটা আলাদা কাজ একটা, এটা আলাদা। আমরা গিয়ে দেখি, ধীরে ধীরে আগাই, যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা ওই বিষয়ে যাব, না হলে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে ওটা নিব, ঠিক আছে? ওকে। ওকে। বলছিলাম ভিডিওটা চালু করে রাখবেন। হ্যাঁ 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 ভাইয়া, আমি ক্লাস ভিডিও ওপেন করছি অলরেডি। ওকে। কারণ দেখা যাচ্ছে ক্লাসের ভিডিওটা না থাকলে কাজ করতে হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয়। কালকে সেদিন আমি অন করছিলাম বাট এখানে আমি স্টার্ট করিনি, এটাই হচ্ছে মেইন সমস্যা, ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। ডিজাইন। ওকে, আমরা স্টার টুলের কাজ শিখছি না, মনে আছে সবার স্টার টুলের কাজ? মনে জি আছে? আপু। ওকে। পিজি আবদেলে কি হইতো একটু বলবেন, পিজি আবদেলে কি হইতো, বেশি বড় হইতো তাই না? মানে অনেকগুলো আমরা এইভাবে পয়েন্ট নিতে পারতাম তাই না? পিজি অ্যাপের তো এটা কাজ ছিল, তাই না? তো এখানে আমরা কিছু কালার, আমি হয়তো কালার নেওয়া শেখাইছিলাম 2 ব্যাচেই, যে আমরা কিভাবে একটা ডিজাইন থেকে, যারা নতুন এখন গ্রাডিয়েন্ট কালারের সময় আমি দেখাইছিলাম যে আপনারা কিভাবে একটা কালার অন্য ডিজাইন থেকে একটা কালার নিয়ে আসতে পারেন, সেরকম আমি দেখাইছিলাম। আমি আবারও দেখাচ্ছি, ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, যেহেতু আপনারা এখানে লাগবে তো সেটা আমি আবারও দেখাচ্ছি। ওকে। বা আমরা এখান থেকেও নিতে পারি, বা হচ্ছে আমাদের অনেক ধরনের কালার কিন্তু অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, আপনারা কি দেখেছেন? জি আপু। ওকে, আমরা ওখান থেকে দেখেছি। কালার নিয়ে আসি, ঠিক আছে? আপু ওই কালার গুলা থেকে কি কালার নাম্বার দিয়ে দিয়ে কালার ঠিক করতে হবে নাকি? কথা বুঝিনি আপু, আপনার আমি। আপু ওই যে কালার কোড দেওয়া থাকে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালারের নিচে, হ্যাঁ 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 আপু কি আমার কথা বুঝতে হ্যাঁ পারতেছেন? হ্যাঁ আপু শোনা বুঝতে, যাচ্ছে? হ্যাঁ আপু বুঝতে পারতেছি, বলুন। আমি বলতেছি যে কালার কোড দিয়েই তো কালার নিতে হবে না আপু? হ্যাঁ হ্যাঁ নিতে পারেন, কিন্তু আপনি যদি কালার কোড ভালো করে বুঝতে পারেন তাহলে নিতে পারেন, তাছাড়া নিতে পারবেন না, এই আর কি। ও, এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তাছাড়া নিতে হলে কি পুরা মানে ইমেজটা নিয়ে ইমেজ থেকে নিতে হবে তাই? বুঝিনি। মানে এখানে আমি বলতেছি যে আমার এই কালারটা ধরেন আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমি কালার কোড বসায় নেব নাকি ইমেজটা সামনাসামনি এনে ইমেজ থেকে নেব? এখান থেকে নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আই ড্রপারের মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে আইড্রপের মাধ্যমে নিতে পারেন, এই আর কি। আমরা এখান থেকে 2টা কালার নেব, ঠিক আছে? ও আচ্ছা, আপনাদের একটা বিষয় বলি,
আমাদের যারা ইন্টার্নশিপ ব্যাচে আছে অলরেডি তাদের হচ্ছে ইনকাম শুরু হয়ে গেছে অলরেডি 2-3 মাসের মধ্যেই, 2-3 মাস হচ্ছে পেসিভ সাইটে তাদের কেবল হচ্ছে 3টা অ্যাকাউন্ট করা হয়েছে freelancer.com-এ। আপনাদের মেন্টর শাওন ভাইয়া এখন ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। ওনার হচ্ছে 5 স্টার চলে আসতেছে মাঝে মাঝেই, আবার কখনো কখনো উইন হচ্ছে না, এরকম চলতেছে। তাদের যে পেসিভ সাইটগুলো আছে, হ্যাঁ তাদের যে পেসিভ সাইট আছে আমাদের অ্যাডোবি স্টক এবং শাটার স্টক বা ফিরবিক, এটা হচ্ছে অ্যাডোবি স্টকে, হয়তো অ্যাডোবি স্টকে তাদের বেশি দিন হচ্ছে না, 2-3 উইক হচ্ছে হয়তো বা, তাদের অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। একজন ভাইয়ার 3টা ডাউনলোড হয়েছে, আর আপনাদের যারা আছে, যারা অন্যান্য স্টুডেন্ট আছে তাদের 1টা করে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় তাদের কাজের কোয়ালিটি যত ভালো হবে তারা তত ভালো করতে পারবে। এখন বিষয় হয়েছে ওরা যারা আছে তারা টাইম দিতে পারছে না, কারণ অনেকে আপু আছে বিবাহিত, ডক্টরের ওয়াইফ, কাজ করতে পারে না তেমনভাবে। বাস 3টা ছেলে মেয়ে আছে। আরেকজন আছে যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, উনিও তেমনভাবে টাইম দিতে পারে না, কিন্তু যেটা করতে পারতেছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে, এই আর কি চলতেছে। যেটা এখান থেকে কোর্স শেষ হওয়ার পরে কি ইন্টার্নি বলতে কি ওই যে অ্যাকাউন্টগুলো খুলে নিজেরা কাজ করে ওগুলা সাবমিট করা নাকি আপু? হ্যাঁ আপু, হ্যাঁ ইন্টার্নশিপের আপনি যেখান আপনারা অন্য কোথাও থেকেও নিতে পারেন বা আমাদের কাছ থেকেও নিতে পারেন, এটা আমাদের পেইড কোর্স, যে কোনো কোথা থেকেও আপনারা নিতে পারেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝছিলাম একদিন কথা হয়েছিল এটা নিয়ে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপু বেশিরভাগ ওই যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো মনে হয় রাতে করতে হয় না আপু? হ্যাঁ রাতেই করতে হয় আপু। আপনারা এই যেখান থেকে জন্যই পারেন দেখা গেছে সেখান যারা থেকে ফ্যামিলি তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ এটা তো অবশ্যই। আচ্ছা আমরা এখান থেকে কালারটা নিয়ে নেই, ঠিক আছে? আমরা লো কালার এবং সবচেয়ে বেশি কালারটা নিয়ে নিলাম, তারপর আমরা এখান থেকে একটা করব, ঠিক আছে? বা আমরা এইভাবেও করতে পারি, যেহেতু আমি আপনাদের হয়তো সবাইকে দেখাইছিলাম কি এইভাবে আমরা কালার কিভাবে করব, গ্রেডিয়েন্ট কালার অন্য ডিজাইন থেকে কপি করব কিভাবে, এইভাবেই দেখাইছি কিনা জানি না। অন্য ডিজাইন থেকে কপি না, আমি গ্রেডিয়েন্ট কালারটা দেখাইছিলেন। হ্যাঁ অন্য ডিজাইন থেকে আমরা এইভাবে কপি করতে পারি, একটা লো কালার নিব, একটা হাই কালার নিব, নেওয়ার পর করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, আমরা এইদিকে কালার আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা এইদিকে আরেকটা কালার রাখবো, কারণ আমরা একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন করবো, ঠিক আছে? তো এখানে আমাদের স্টার্ট টুলটা নেওয়ার পর কি করব, সেটা হচ্ছে পুরোটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা এখানে কালার সিলেক্ট করব, আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেবো এখান থেকে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এখান থেকে। এই যে আমরা এখান থেকেও কিন্তু এই কালারটা ইউজ করতে পারতাম, এখান থেকে সরাসরিভাবে, বা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে আমরা কোনো কালার না নিয়েও এই কালার, আমরা যে এই কালারটা নিলাম, এই কালার থেকে সবচেয়ে লো কালার কোনটা, সবচেয়ে লো কালার হয়তো এটাই আছে। তো এটার পর আমরা এই যে পিক জেল মানে হচ্ছে আমরা রাউন্ডেড কালারটা ইউজ করবো, ঠিক আছে? রাউন্ডেডটা দিব। তো এখানে একেবারে লাগতেছে, তো আমরা এটার অপাসিটিটা কমাই দেবো। তা অপাসিটি যদি কমাইতে চাই তাহলে আমাদের এখানে আসতে হবে, এই ড্যাশবোর্ডে আসতে হবে, আসার পর আমরা এখান থেকে অপাসিটিটা কমাইতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে এই অপাসিটিটাও কমাইতে পারবো। এখান থেকে আমরা এটা কমাইতে পারি, ঠিক আছে? এখান থেকে অপাসিটিও কমাই দিতে পারি, বাস এখানে কমে গেছে অলরেডি। তারপর আমরা এখানে কি করব, এখানকার এই কালারটা অফ করে দিব। ওকে, এখন এইভাবে এইরকম কালার লাগতেছে, যদি এরকম লাগে বা আমরা আরও কি করব, এইটা হচ্ছে এভাবেও রাখতে পারি বা এটা হচ্ছে এভাবেও রাখতে পারি, বাট আমাদের ডিজাইনটা কি করতে হবে, আমার ভিতরে কালারটা ডার্ক রাখতে হবে, সাইডের কালারগুলো হচ্ছে আমার একটু লো রাখতে হবে, ঠিক আছে? আমার সাইডের কালারটা একটু লো রাখতে হবে। তো এই অনুযায়ী আমি আরেকটু লো করব কালারটা, যেন বুঝতে পারি। হ্যাঁ, আরেকটু লো হয়ে গেছে। ওকে, এখন আমরা এখানে কি করব, সেটা হচ্ছে আমরা যেটা নিয়েছি এটার সঙ্গে আমরা হয়তো ডিরেক্ট সিলেকশন টুলে কাজ শিখছি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুলে কাজ শিখছি না? ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এই যে পুরাটা সিলেক্ট করবে হবে, সিলেক্ট করার পর দেখা যাচ্ছে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে ছোট 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 গোল একটা ঘর আসছে না? এইটাকে নিয়ে কি করব, আমরা এটাকে নিয়ে আমরা একটু নিচের দিকে একটু চাপাবো, ঠিক আছে? একটু হালকা করে, বেশিও না, একটু হালকা করে, ঠিক আছে? একটু হালকা করে চাপাবো। চাপার পর কি করব, আমরা এইটা একেবারে Ctrl+C Ctrl+F মানে কি ফ্রন্টেই পেস্ট, ঠিক আছে? ফ্রন্টেই পেস্ট করব, করার পর এটা একেবারে ছোট করে দেবো। এভাবে ছোট করতে পারি বা হচ্ছে আমরা আরও একটু ছোট করতে পারি। ওকে, এরকম একেবারে ছোট করে দিব, শিফট অল্টার প্রেস করে ছোট করব, তারপর পুরোটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা যাবো কিসে, অবজেক্টে যাওয়ার পর যাবো ব্লেন্ডে, তারপর করবো ব্লেন্ড অপশন, ঠিক আছে? ব্লেন্ড অপশন এখানে আছে স্মুথ কালার, আর একটা আছে
স্পেসিফাইড স্টেপ এটা দেবো, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে আমরা দেবো 100, এখানে আমরা 100 করে দিব, ওকে। তারপর এখানে আমরা কি করব, ওকে করব। তারপর আবার যাবো অবজেক্ট, ব্লেন্ডে যাব, তারপর আবার মেক করার পর দেখা যাবে আমার এই যে অপশনটা এরকম লাগতেছে, একটু দেখতে পাচ্ছেন আমার এই অপশনটা এরকম লাগতেছে, ওকে। তারপর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যাব কিসে, আমরা যাব ইফেক্টে, ওকে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমরা যাব ইফেক্টে যাওয়ার পর এখানে আসবো আমরা এই যে ডিস্টর্ট ট্রান্সফর্মে, তারপর ওকে এখানে আসবো, আমরা এখানে আসবো রেগুলার। আচ্ছা আমি আবার দেখাই, ইফেক্টে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর পুকার বোলার হয়তো নাম এটা। তারপর এখানে আমরা কি করে দিব, এখানে আমরা করব 21 বা 19, ঠিক আছে, মাইনাস দিকে আসবে, মাইনাস দিকে করব 19 বা হচ্ছে 29 এরকম করে দিব, ঠিক আছে, বা যতটুকু আমার দরকার ততটুকু আমি করে দেবো। আমি আগে প্রিভিউটা অন করি তাহলে দেখতে পারবো, ওকে। আমার 29 বা আরও একটু কমাইতে পারি, ঠিক আছে, আমি একটু কমাইলে আমার কী হবে, এরকম হবে, ওকে। আমার এরকম হবে, তো আমি এরকম রাখবো না, এরকম রাখবো 38 বা 19 30-এর এইরকম রাখবো, ঠিক আছে। 33 বা 19 বা 23 এরকম রাখতে পারি। যদি বেশি রাখি তাহলে আমাদের ডিজাইনটা অন্যরকম হতে পারে। তারপর আমরা ওকে করব। তারপর আবারও আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাব, তারপর ডিস্টর্ট ট্রান্সফর্মে যাব, তারপর যাব আমরা হচ্ছে রাউগেনে, ঠিক আছে। তারপর এখানে আমার কী আছে, সাইজ এখানে আমরা রাখবো, এটা আমরা সবচেয়ে 0 করে দিব, ঠিক আছে, আমরা নিচেরটা 0 করে দিব। আর এখানে রিলেটিভ রাখবো, এখানে আমরা স্মুথ কালার দিব পরে। এখানে আগে আমরা এটা বেশি করে দেবো, এটা 25 বা হচ্ছে এটা 25 করে দেই, বা বেশিও করতে পারি, ঠিক আছে, বেশিও করতে পারি বা 25ও রাখতে পারি, যতটুকু রাখার দরকার ততটুকু আমি রাখবো। তারপর আমি এখানে স্মুথ করে দিব, তারপর এটা প্রিভিউ অন করব। এই যে এরকম হবে, দেখা যাচ্ছে আমার, দেখা যাচ্ছে এখানে একটা ফুল হয়েছে না, তারপর ওকে করে দিব, দেখা গেছে এটা, দেখতে পাচ্ছেন। আমি একটু বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে গেলে হয়তো দেখতে পারবেন। এই যে আমার এরকম একটা ফুল আসবে, ঠিক আছে। তারপর আমি কি করব, আমি হয়তো আইসোলেট সিলেক্টেড পাথ দেখাইছিলাম, মনে আছে কি আপনাদের? আমি আইসোলেট সিলেক্টেড পাথ দেখাইছিলাম, আপনাদের কি মনে আছে? ওকে, আমাদের আইসোলেট সিলেক্টেড পাথ নিয়ে আসতে কী হয়, এখানে ডাবল ক্লিক করতে হয়। ডাবল ক্লিক করে এই যে আমরা উপরের দিক নিয়ে যাব, শিফট প্রেস করে যেন সোজা হয়, এই যেভাবে দিয়ে আমি ছেড়ে দেবো। এই যে আমার ডিজাইনটা কিন্তু এরকম হবে, ওকে। আমি যদি কম করতে চাই তাহলে আমি এটা কী করবো, নিচে নিয়ে আসবো শিফট প্রেস করে, যেন আমার এটা বাঁকা না হয়ে যায়, ওকে। আমার যেন এটা বাঁকা না হয়ে যায়, এই জন্য আমরা এটা করব, ওকে। এটা হয়ে গেছে এখান থেকে। এখন আমরা কি করব, এখানে পুরাটা কি উপরের দিকে টেনে ধরলেই হবে? হ্যাঁ, এই মাঝেরটা আমরা যে নিয়ে আসছি না, মাঝেরটা নিয়ে উপরে দেখা যাচ্ছে এখানে, দেখুন ক্লিয়ারলি দেখুন। এই যে আমরা নিয়ে আসছিলাম না, মাঝেরটা একটা নিয়ে আসছিলাম না, ছোট করছিলাম না, ঠিক সেম কিন্তু এটা, ওকে। দেখুন এগুলো সবগুলো একটু দেখুন, সবগুলো কিন্তু কার্টুনের মতো একটা অপশন, তাই না? অনেকগুলো মানে যে পশম, একটা পাখার একটা পশম, এরকম কিন্তু হবে। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না তারা বের হয়ে আবারও ঢুকুন, তাহলে দেখতে পারবেন, ওকে। এখন আরেকটা বিষয় করবো, এখানে হলো, ওকে। তারপর এখানে আমরা আরেকটা বিষয় হচ্ছে, এইটা আমরা সিলেক্ট করে অল্টার প্রেস করে এদিকে নিয়ে যাব। আমরা অন্য কালার করব কিভাবে, ঠিক আছে, ঠিক সাইজ মতো নিয়ে গেলাম এদিকে। নিয়ে যাওয়ার পর আমি এখানে কি করতে পারি, ডাবল ক্লিক করে এই যে আমার এখানে কিন্তু কালার চলে আসবে, ওকে। এখানে আমার কিন্তু কালার চলে আসবে, দেখুন এখানে গ্রাডিয়ান একটা প্যালেট দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করতে পারি, এখান থেকে আমি এই কালার দিতে পারি, বা আমি এখান থেকে এই কালার দিতে পারি। আমার হয়তো এখানে কালারটা দেখাচ্ছে না, নিচে কিন্তু কালার চলে আসতেছে। বা আমি এখান থেকে আমি ইয়েলো কালার করতে পারি, এই যে এদিকে পয়েন্ট কমাইতে পারি, তাহলে আমার কালারটা কিন্তু অন্য কালার চলে যাবে। বা আমি এখান থেকে যারা হচ্ছে 23 ইউজার আছে তাদের এখানে একটা প্যালেট দেখা যাবে, সার্কেলের মতো প্যালেট দেখা যাবে, ওখান থেকেও আপনারা কালারটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি এই কালারটা ইউজ করতে পারি এখান থেকে, ওকে। আমার এখানে আমি কোন কালার ইউজ করবো, মনে করি আমি এই কালারটা ইউজ করবো, তো আমার এই কালারটা নিলাম, আমি ওকে করলাম, ইয়েস, ঠিক আছে। এখানে দুইটা কালারই আমার এক হয়ে গেছে, ঠিক আছে। আমার এই কালারটা কিন্তু এভাবেও কিন্তু হতে পারে, আমি দুইটা কালারই এক মতো করে নিলাম। এই যে আমার এই কালারটা, মানে এই কালারটা কি হলো, এই কালারটা হচ্ছে আমার ভিতর থেকে বাইরে পর্যন্ত, দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথলি হয়েছে। বা আমরা কি করতে পারি, পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে পেন টুল দিয়েও আমরা কিন্তু এই কালারটা নিতে পারি, সরি আইড্রপ টুল দিয়েও, ওকে। তো আমাদের এই কালার দরকার নেই, আমরা এই দুটো কালার নিলাম। এখন আমাদের এখানে বোঝা যাচ্ছে না, আমাদের এখানে কিছু একটা, সরি, Ctrl Z,
ওকে, দুইটা সমান আছে এখান থেকে। আমরা এই দুটাকে এই দিক নিয়ে আসি একটু। আমরা আগে এর ব্যাকগ্রাউন্ডটা করি। এই ডিজাইনের ক্ষেত্রে কি হয়, একটু হয়তো স্লো কাজ করবে। ওকে, আপনাদের ল্যাপটপ যাদের রেজলিউশন কম আছে তাদের ল্যাপটপ কিন্তু হচ্ছে স্লো কাজ করবে, বলে দিলাম। এখান থেকে আমরা একটা কালার নেব। এটা একটু ছোট করি। এখানকার কালারটা আর একটু কমাই। আমরা এই পেজটা যেন না সরে যায়, এই জন্য আমরা কী করবো, Ctrl+2 প্রেস করব। ঠিক আছে, Ctrl+2 প্রেস করলে এই পেজ আর সরবে না। এটা অ্যারেঞ্জ করব, করে ব্রিং টু ফ্রন্ট করব, সামনে নিয়ে আসবো যদি ভিতরে চলে যায়। এখন আমাদের এইটা মনে করব যে আমরা এখানে বসে আছি, এটা আমি একটু পরে করতেছি। তার আগে আমরা কিছু একটা চোখ দিব বা নাক দিব। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আমি কি করতেছি বুঝতে পারতেছেন? জি। Ctrl+C, সরি Ctrl+Z। আমরা এটা কি এইভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যারেঞ্জের কাজ শিখছি না, রাইট ক্লিক করে অ্যারেঞ্জের কাজ শিখছি তো, ব্রিং টু ফ্রন্টে গিয়ে, সরি ট্রান্সফর্মে গিয়ে শিখছি না, ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্টে কাজ শিখছি তো, মনে আছে না? প্রিভিউ, ওকে, মনে আছে কার কার? সরি Ctrl+Z, এটা কপি করি নি আমি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ওকে। আমরা এটা কাজ শিখছি তো, তাই না? মনে আছে আপনাদের? ওকে, এটা আমরা গ্রুপ করে দিব। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটা একটু সামনে নিয়ে আসবো। ওকে, এটা মাঝ বরাবর বসা।
আমরা এখন এই জায়গাতে কি করব যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এই চোখটা বসালে, এজন্য আমরা এখানে কিছু একটা কাজ করব, সেটা হচ্ছে অপাসিটির একটা কাজ করব। ওকে, এটা হচ্ছে আমরা এখানে গ্রাডিয়ানে যাব। গ্রাডিয়ানে যাওয়ার পর আমাদের এই যে এই কালারটা আছে না, এই কালারটা ইউজ করব। তারপর এখান থেকে আমাদের হয়তো আমাদের এখানে প্রপার্টিজে যাব, ঠিক আছে। প্রপার্টিজে যাওয়ার পর আমাদের এখান থেকে আমরা যাব হচ্ছে অপাসিটিতে। ওকে, অপাসিটিতে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে, সেটা হচ্ছে আমরা এখানে কমাইতে পারবো বা এখানে আসতেছে না, আমি এখানে পরে আগে কালারটা নেই, তারপর আমরা অপাসিটি আসবে। সরি, গ্রাডিয়ান হয়ে গেছে। গ্রাডিয়ান কালারটা এখান থেকে হয়ে গেছে, যেহেতু আমরা এখান থেকে এই কালারটা ইউজ করবো এখান থেকে। ওকে, তো এটা এইখানে আছে, আমরা কি করব এই যে সাইডের যে কালো কালারটা, সাদা কালারটা, সেটা বাইরে রাখবো। ওকে, তারপর পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে যাবো প্রপার্টিজে যাওয়ার পর এখানে আমরা এই যে অপাসিটিতে ক্লিক করলাম। এখানে নর্মাল আছে, অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে, মাল্টিপুল আছে, বা এখান থেকে আমরা যে কোনো মাল্টিপুলটা সিলেক্ট করলাম। করার পর এখানকার আমরা অপাসিটিটা কমাই দিব। ওকে, তো আমাদের এখানে অপাসিটিটা বোঝা যাচ্ছে না কেন, আমাদের এখানে ডার্কার কালার আছে দেখি আমাদের বোঝা যাচ্ছে না। ওকে, তো আমরা এখানে আরও একটু অপাসিটিটা কমানোর ট্রাই করব, দেখি কতটুকু কমে যায়। ঠিক আছে, একেবারে কমানোর ট্রাই করব। এই যে কমতেছে, ঠিক আছে। দেখি কালার বার্ন দিলে মাল্টিপুল ডার্কেনটা রাখবো। ওকে, ডার্কেনটা রাখবো এখান থেকে। তারপর এখান থেকে আমরা কি করব, এটা দুইটা নেব এখান থেকে। এটা আমাদের বড় হয়ে গেছে, এটা একটু ছোট করব। কন্ট্রোল জেড, পুরাটা গ্রুপ করে নেব। এই যে পিছনের যে অপশন দুইটা আছে, এইটাতে একটু ছোট করার ট্রাই করব যেন বোঝা যায়। আর একটু বড় করি। সরি, আমাদের ডিজাইন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে নিয়ে আসবো, তারপর এটা একটু পিছনে নিয়ে যাওয়ার ট্রাই করবো। আমাদের সামনে চলে আসছিল দেখি, মানে বুঝতে পারতেছিলাম না। ওকে, আমাদের ডিজাইনটা এরকম থাকবে এখানকার। ওকে, যেন পিছন থেকে একটু ডার্কার একটা ভাব থাকে। ওকে, তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, এটাও সিলেক্ট করবো, এটাও সিলেক্ট করবো, যেহেতু একই কাজ করা আছে আমরা সেমভাবে এই ভিতরে গিয়ে এই কাজটা করবো না। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমাদের আগেই গ্রুপ করে নিলে এখানে আর সমস্যা হইতো না। এটা আমরা এখানে বসে দিলাম। এটা আমরা একটু অ্যালাইন করবো, যেহেতু আমাদের ডিজাইনটা অ্যালাইন আছে, অ্যালাইন মেনটেন করছে, তো আমরা এটা একটু অ্যালাইন করার ট্রাই করবো। আমরা এই নাকের কালারটা অন্য দিতে পারি, যেহেতু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের কালার মেনটেন আমরা যেহেতু এখন শিখতেছি, আমি কালার মেনটেনটা এখন না করি, কন্ট্রোল জি দিলাম, এখানে দিয়ে গ্রুপ করে নিলাম ফুল। এটাও আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। তারপর ফুলটা গ্রুপ করে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। ওকে, এখন আমাদের এখানে একটা কাজ হচ্ছে যে আমরা যে আমাদের যে এটা দাঁড়াই আছে বা অন্য কোনো বিষয় আছে, সেটা আমরা একটু সেভাবে করার ট্রাই করবো যেন ও কোথাও দাঁড়াই আছে। ঠিক আছে, আমাদের কার্টুনটা কোথাও দাঁড়াই আছে, এই জন্য আমরা এখানে ইলিপস টুলে যাব। যাওয়ার পর এখানে আমরা এই যে সিলেক্ট করবো এভাবে। আচ্ছা, আমি আগে একটারই করি, তাহলে আমরা এটা এই পাশে বসাই দিতে পারবো। ঠিক আছে,
তো ঠিক সেমভাবে আমি যেটা করলাম, আমাদের এখানে যেহেতু গ্রেডিয়েন্ট কালারটা আসেই, তো আমরা এখানে কি করব, এখানে আমরা যাব অপাসিটিতে, এই যে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে আমরা অপাসিটিটা একটু কমাই নিব। অপাসিটি এখানে মাল্টিপুল রাখবো, এখানে একেবারে কমাই দেবো। আর একটু কমাই, তাহলে আর একটু ভালো লাগবে। বা আমরা এখান থেকে, এই যে এখানে আছে না, এখান থেকেও অপাসিটি কমাইতে পারি, এখান থেকেও পারি, বা প্রপার্টিস থেকেও করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে এখন আমি কি করলাম এখানে? ক্লিয়ার? এখন বিষয় হলো আমরা এরকম একটা ডিজাইন করলাম, ঠিক আছে? ডিজাইন করার পর আমরা হচ্ছে কোথায় গিয়ে এটা দেখতে পারবো, তাই না? আমাদের এটা অনেকের কোশ্চেন আছে না, আমরা এটা কোথায় গিয়ে দেখতে পারবো? সেটা হচ্ছে ভিউয়ে আছে, ভিউয়ে গিয়ে হচ্ছে প্রেজেন্টেশন মুড আছে, এই যে প্রেজেন্টেশন মুডে গিয়ে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই দেখুন প্রেজেন্টেশন মুডে কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা এরকম করে বারবার ভাবে দেখতে পারি যে আমার ডিজাইনটা কোথাও ভুল আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো আমার যদি এখানে যে আরেকটু যদি অপোজিটটা কমাইতাম তাহলে আরও ভালো লাগতো। তারপরে এটা কমাবো কী করে? ইএসসি একটা বাটন আছে না, ইএসসি বাটন প্রেস করলেই আবার আগের মতো হবে। ঠিক আছে, ইএসসি বাটন প্রেস করলেই আবারও কিন্তু আগের মতো হবে, এটা একটু সবাই মনে রাখবেন। আচ্ছা, আমি এই কালারটা, এই প্রপার্টিসটা একটু কমাই দিই, ভালো লাগতেছে না, মাল্টিপুল রাখি। এটাই 23, সরি কন্ট্রোল জেড। তাহলে এই যে ভিউয়ে গেলাম, তারপর প্রেজেন্টেশন মোড, মনে হচ্ছে এটা ভালো লাগতেছে। ওকে, ইএসসি দিলাম। এখন আমাদের এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে পিছনে চলে গেছে। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করব, অ্যারেঞ্জ করব, ব্রিং টু ফ্রন্ট করব, এবার কিন্তু সামনে চলে আসছে ডিজাইনটা। বোঝা গেছে এতটুকু? কারো কোনো প্রবলেম আছে এই ডিজাইনে? কারো কোনো প্রবলেম আছে? ওকে, ওকে আপু, হয়তো প্রথম হয়তো একটা প্রবলেম হবে, কিন্তু পরবর্তী বারবার ক্লাস ভিডিও দেখলেই এটা প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, এখন আমাদের যেটা থাকবে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অন্য রকমের একটা ডিজাইন। ওকে, অন্য একটা ডিজাইন দেখবো, সেটা একটু করার ট্রাই করবো এখানে। আচ্ছা, আমরা এখন এইটা, আচ্ছা আপনারা কি ফাইল সেভ করতে পারেন? ফাইল সেভ করা কি শেখানো হয়েছে? সেভ আছে কি? হয়তো আমি শেখাইছিলাম সেকেন্ড ক্লাসেই। ওকে, সেভ আছে গিয়ে তারপর আমরা যেখানে যাইতে চাই সেখানে আমরা এখানে করতে পারি। ঠিক আছে, মনে করো আমি এখানে এই ফাইলে হচ্ছে ফাইলটা সেভ করবো, এখানে আমি নাম লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে আমি নাম লিখে দিলাম, যেটা দিয়ে আমার সেভ করার দরকার সেটা দিলাম। এখানে অনেক ধরনের ফাইল আছে, আমরা যে কোনো ধরনের ফাইলে এটা সেভ করতে পারি। ওকে, তারপর আমরা এখানে ওকে করে দেবো। আমরা একটা নতুন ফাইল নেই, নতুন ফাইলে নিয়ে আমরা আরেকটা নতুন কাজ করি। আমাদের এই আদার্স ডিজাইনের ক্লাস হয়তো 3টা থেকে 4টা হবে, তারপরে আমরা প্রজেক্টে যাব। এখন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব। আমাদের এই ডিজাইনগুলো দিয়ে, এই কয়েকটা টুল দিয়ে অনেক ধরনের ডিজাইন করতে পারবো। ঠিক আছে, আমরা শিফট অল্টার প্রেস করে হচ্ছে সমানভাবে সেটা করে নিব। আমরা এই কয়েকটা টুল দিয়ে বিভিন্ন ধরনের এই বিশেষ করে এই কয়েকটা টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। ওকে, তারপর আমরা এখানে হচ্ছে কালার সিলেক্ট করব। হ্যাঁ বলুন। ভাইয়া আমার হয়তো নেট প্রবলেম, এই জন্য হয়তো এরকম আসতেছে, নেটের সমস্যার জন্য হয়তো বা। আচ্ছা, নেট সমস্যা হয়তো বা ভাইয়া, আমার না হয় আপনার, যে কোনো একজনের। ও আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া প্রতিদিন ক্লাস নিতে নিতে এরকম হয়ে গেছে, আর কি করবো। ওকে, ওকে ঠিক আছে, পুরোটা সিলেক্ট করলাম। এখানে আমরা কি করব, আমরা স্টক কালারটা অফ করব। ওকে, তারপর পুরোটা সিলেক্ট করে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব, তারপর এখানে ডাবল ক্লিক করব, সরি ক্যান্সেল,
এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, করে আমরা এই দুইটা একসঙ্গে এভাবে ঘোরাবো। দুইটা একসঙ্গে আমরা এভাবে একটু করার ট্রাই করব, ঠিক আছে? হয়তো কেউ পারবেন না, এটা অনেকেরই হয়তো এইটা প্রবলেম হবে, ঠিক আছে? তারপরও আপনারা এইটা কিভাবে বুঝবেন যে আমার এটা দুটা সিলেক্ট হয়েছে, দুইটা মাথা সিলেক্ট হয়েছে, আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি একটু দেখাই, জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন আরও। আমি পুরোটা সিলেক্ট করলাম, তারপর আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখানে এক ক্লিক করলাম, করলে এখানে দেখুন এর মাথাটা দেখুন, মাঝেরটা দেখুন ফাঁক হয়ে গেছে না, একটু সাদা হয়ে গেছে না? আর এখানকার এই বিষয়টা দেখুন, এখানকার দিকে এটারটা দিকে দেখুন, এটার কিন্তু মাঝে কি ফাঁকা আছে? ফাঁকা নেই, এটারও কিন্তু মাঝে ফাঁকা হতে হবে, ঠিক আছে? যখনই দুইটা মাথায় ফাঁকা হবে, এই যে এরকম ফাঁকা হবে, তারপর শিফট প্রেস করে ওটা করলাম, পরে শিফট প্রেস করে আমি এটা করলাম, করার পর যে কোনো একটা এই মাথা বা এই মাথা যে কোনো এক মাথা ধরে আমি কিন্তু এটা করতে পারি। ওকে, আমি চাচ্ছি 3 মাথা ধরে আমি এই মাথাটাও নিতে পারি, শিফট প্রেস করলাম, এই মাথা নিলাম, নেওয়ার পর আমি 3টা আমি একসঙ্গে ঘুরাইতে পারি। এই যে আমার 3টা কিন্তু একসঙ্গে হচ্ছে, বোঝা গেছে? এইটা বুঝতে পারছেন? এইটা একটু করার ট্রাই করবেন, হয়তো অনেকেরই প্রবলেম হবে, কিন্তু পরবর্তীতে প্রবলেমটা সলভ হবে। কিন্তু সেটা কি করতে হবে? আপনাদের সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের হয়তো পেন টুলে আমি এই টুলগুলো অনেকগুলোকে দেখাই নাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আজকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখাবো, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দেখাবো এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলও দেখাবো, ঠিক আছে? 3টা পয়েন্ট টুলে দেখাবো, এখানেই একটা টুলসের কাজ হবে আমার অলরেডি। ওকে, এখন আমি এখান থেকে সিলেক্ট করলাম পুরাটা, সরি এটা হচ্ছে পুরাটা সিলেক্ট করব না, আমরা যাব পেন টুলে। ওকে, পেন টুলে গিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এসে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব, ঠিক আছে? তারপর এখানে আমি সিলেক্টে গেলাম, যাওয়ার পর পুরা এখানে সিলেক্ট করার পর সিলেক্ট করব না হয় আমরা এইটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, গিয়ে আমি এখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে? বাইসের পুরাটা হচ্ছে আমি এখানে ক্লিক করার পরে, সরি আমাকে সিলেক্ট করতে হবে, পুরোটা সিলেক্ট করলাম, গিয়ে আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব, করলে আমার একটা হ্যান্ডেলের মতো চলে আসবে, এই যে চলে আসতেছে না, সরি এই যে এরকম একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? এখানে একটা নিলাম বা এখান থেকে এইভাবে নিলাম, ঠিক আছে? আমার ডিজাইনটা কিন্তু এরকম করতে পারবো, এরকম অপশানে নিয়ে আসবো, বা যদি আমার যদি কম হয় বা আমি আর একটু ঘুরে নিব এখান থেকে, ঠিক আছে? আমার এখন মনে হচ্ছে এখানে ঠিক আছে, তো আমি এটা এভাবেই রাখবো, সরি কন্ট্রোল জেড, আগেরটাই ঠিক ছিল বাট এখানে একটু বেড়ে গেছে, বেঁধে আমি এটা একটু ঠিক করব। ওকে, হয়তো এখনকার এই টুলগুলোর কাজ হয়তো খুব টাফ মনে হবে, কিন্তু পরবর্তীতে ঠিক হবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাইয়েছিলাম যে হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল দেখাইছি না, শেপ বিল্ডার টুল দিয়ে এদিকেটা কেটে নিব, সরি কন্ট্রোল জেড, এই যে এইদিকে একটা করে কেটে নিব, এইদিকে একটা বাঁকা করে কেটে নিব, ঠিক আছে? যেহেতু দুইটা আমি বাঁকা করে নিছি, তো দুইটা আমার বাঁকাই হবে, মানে তারপর দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে আবার আগের রাস্তা নিলাম, এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমার এখানে এই যে এই গ্রাডিয়েনে গেলাম, গ্রাডিয়েনে যাওয়ার পর আমার এখানকার এই কালারে গেলাম, যাওয়ার পর আমি এখানে রেড কালার দেবো, ঠিক আছে? এই রেড কালারটা আমি সিলেক্ট করব, বা এখানে আমি ব্ল্যাকই রাখবো। ওকে, ব্ল্যাক বা অন্য কোনো কালারেও আমি ইউজ করতে পারি, এখান থেকে আমি এই কালারটা ইউজ করলাম, বা এখানে আমার ব্ল্যাক না আমি হোয়াইট রাখলাম, বা অন্য কোনো কালার ইউজ করলাম, এই কালারটাই ইউজ করতে পারি, বা এরকম দুইটা কালার থাকতে হবে, ঠিক আছে? দুইটা কালার রাখবেন। ওকে, আমি এই কালারটা ইউজ করলাম, পরবর্তীতে আমার এই যেহেতু গ্রাডিয়েন্ট হয়ে গেছে অলরেডি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি এই কালারটা দিলাম, এখন দেখা যাচ্ছে এই দুই কালার কি সেম না? আমার যদি এরকম সেম হয় তাহলে আমার দুই পাতাটা কিন্তু বোঝা যাবে না। এখন আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে ডাবল ক্লিক করলাম, করে আমি এই দিক থেকে যদি টানি বা এরকম হচ্ছে, আমি যদি এই দিক থেকে টানি তাহলে আমার এই কালারটা এরকম হবে, ঠিক আছে? আমার এই কালারটা এরকম হবে। বা আমি যদি এখান থেকে আমি গ্রাডিয়েন্টে গেলাম, এই বিষয়গুলো হয়তো আপনাদের এখন হয়তো হাতের আয়ত্তে আসবে না, কিন্তু পরবর্তীতে আসবে। এইভাবে হবে, যদি এখান থেকে টানি তার মানে কি আমার এই কালারটা এখান থেকে যাবে, এই যে এই কালারটা এইভাবে হবে। ওকে, তো আমরা এই কালারটা এইভাবে রাখবো, তারপর পুরাটা আমি এখান থেকে গ্রুপ করে দিব, বোঝা গেছে? কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিব। তারপর আমাদের সেকেন্ড অপশন হচ্ছে, আমি হয়তো আপনাদের শিখিয়েছিলাম যে হচ্ছে অ্যারেঞ্জ, কিছুক্ষণ আগে যেটা করলাম ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে আমরা এইটা এইদিকে ঘুরে নেব, ঠিক আছে? শিফট প্রেস করে, বা আমরা রোটেট টুল দিয়েও করতে পারি। রোটেট টুল যারা হচ্ছে এটা আমরা পরে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি,
গিয়ে পুরোটা সিলেক্ট করি। এটা কি ছিল না, ভার্টিক্যাল না, এটা আমরা এখন হরিজন্টালি ঘোরাবো, ঠিক আছে। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখানে আমাদের আমরা হরিজন্টালি ঘুরাইলে এইভাবে হবে। তারপর কপি করব, এই যে আমরা এটা এদিকে দেবো, এই যে আমরা এইভাবেই কিন্তু ডিজাইনটা করতে পারি। আচ্ছা আমার এটা হয়নি, কন্ট্রোল জেড, ঠিক আসেনি, শিফট প্রেস করলে এটা সুন্দরভাবে হবে। এই যে আমাদের একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে, বোঝা গেছে। আমরা এই যে এরকম যে ছোটো ছোটো এই টুলসগুলোর ভিতরে আমাদের অনেক টুলস আছে যেটা দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, ঠিক আছে। এরকম আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, যেটা আমি দেখিয়েছিলাম হচ্ছে আপনাদের, আরও হয়তো কিছু ডিজাইন দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা এই যে ইলিপস টুল দিয়ে আমরা করতে পারি, একটা পাতা ডিজাইন করতে পারি, ঠিক আছে, একটা পাতা ডিজাইন করতে পারি, যেটা 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 হচ্ছে আমরা কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ওহো এটা কপি ছিল, ওই দেখে এটাই চলে আসছে। কন্ট্রোল প্রেস করে এটা নিয়ে গেলাম এদিকে, পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা রোটেট টুলটা কাটিয়ে নিলাম, সরি, পরবর্তীতে আমরা এটা কাটলাম। এটাকে আমরা কি করতে পারি, এই যে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করতে পারি, ঠিক আছে। রোটেট টুলে বা এখানে রোটেট করলে, এখানে যদি রোটেট টুলে ক্লিক করতাম, ক্যান্সেল, এইখানে যদি রোটেট টুল ক্লিক করতাম তাহলে এটা আসতো, বা আমরা ওখান থেকেও নিতে পারি। তারপর আমরা এখানে কি করব, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরাইতে পারি। তারপরে কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি প্রেস করলাম, এভাবেও কিন্তু আমরা একটা ডিজাইন করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু এভাবেও একটা ডিজাইন করতে পারি, বোঝা গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে ডিজাইনগুলো আছে এখান থেকে, ঠিক আছে, এই যে ডিজাইনগুলো এখান থেকে আসে, তো আমরা এটা কি করব, এখান থেকে একটা ডিজাইন করি, শেপ বিল্ডার টুল, চাপে করছে নাকি? এখানকার আমার কালারটা ঠিক আছে। আচ্ছা আমি এইটাকে ঠিক করি, না হলে এখানে ঠিক আসতেছে না। আমার এখানে ইলিপস টুলটা দিয়ে আমার এই যে এই পয়েন্টটা দিয়ে এটা একটু বড় করি, ঠিক আছে, সুন্দর করে এটা কেটে নেই, না হলে ঠিক আসতেছে না। আমরা এটা এই শেপ বিল্ডারের কাজ তো জানি, তাই না, শেপ বিল্ডারের কাজ তো শিখিয়েছি আমি। জি ওহো, কন্ট্রোল জেড, এটা আমি কেটে দিলাম। এখানে আমার কিছু পয়েন্ট আছে যেটা আমার কাটতে হবে। আমাদের এটা এই ডিজাইনের আরেকটা শর্টকাট আছে যেটা আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি যেটা জানি সেভাবে করলাম। শর্টকাট হচ্ছে আমরা একটা পাতা করে ওটা রোটেট করে করে দিতে পারি। এভাবেও রাখতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে একটা ডিজাইন করে আমরা এখানে কালার, বিভিন্ন কালার ইউজ করতে পারি এখানে, ওকে, বিভিন্ন কালার ইউজ করব, মানে একই শেডের কালার বাট কালারগুলো হবে ভিন্ন। এটা রাখতে পারি। আমরা এইভাবে দিলাম, ঠিক আছে। এখানে আমার তো কালারটা ইয়ে হয়ে গেছে, তো এটা আমি শেপ বিল্ডার দিয়ে কেটে নিই, হইল এটা, ঠিক আছে। আমরা এখানে যে কোনো কারো নাম ইউজ করতে পারি,
আগে এটা গ্রুপ করে নেই। আমরা এরকম আরও ডিজাইন শিখবো। এটা পুরো গ্রুপ করে নিয়ে নেওয়ার পর এখানে একটা কালার ইউজ করি এবং এটা গ্রুপ করে নিয়ে এখানে একটা কালার ইউজ করি। আপু কিছু ফন্টের লিংক দিলে ভালো হতো। ও আচ্ছা, তাহলে আমি আজকে আপনাদের ফন্ট ডাউনলোড করা দেখাচ্ছি। ওকে, এই যে আমাদের এখান থেকেও কিন্তু আমরা এইভাবে ডিজাইনগুলো করতে পারি। ওকে, কন্ট্রোল জি এখানে। আচ্ছা, যারা মিউট করেননি মিউট করেন, কথা বুঝতে পারতেছি না, ডাবল কথা আসে। এই যেভাবে এভাবেও কিন্তু করতে পারি। আচ্ছা, আমি যেই ডিজাইনগুলো দেখাইলাম কারো কি কোনো সমস্যা আছে এই ডিজাইনে? কারো কোনো প্রবলেম আছে? বা এখানে দেখা যাচ্ছে এই ডিজাইনটা কি হয়েছে, পিছনে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর আর কিছু নাই, এই আর কি প্র্যাকটিস। ডিজাইনগুলো একটু দ্রুত হয়ে গেছে। দ্রুত হয়ে গেছে তাই না? বুঝতে পারছি। আচ্ছা, রেকর্ডিং থাকবে, সমস্যা নাই। আর যদি না হয় আমি আবারও শেখাবো। হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ডিং থাকবে, সমস্যা নেই। এই যে আমরা এইভাবে করতে পারি। ওকে, এখানে পাতাটা সুন্দর ছিল না, আমি এখানে অ্যারেঞ্জ করে করে যেটা আমি ঠিক করে নিলাম। কন্ট্রোল জি। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ডিজাইনগুলোই যে আমাদের করতে হবে তা না। এই ডিজাইনগুলো কিন্তু আমাদের অড়িঘড়ি আমাদের কিন্তু ইউটিউবে আছে, ঠিক আছে? কেউ করতে পারে আবার কেউ করতে পারে না। তো আমাদের এই ডিজাইনগুলো, আমাদের কনসেপ্টগুলো কেন করা হয়, যে ছোট ছোট যে আমাদের আইকনগুলা বা ছোট ছোট যে টুলসগুলো আমি দেখাইলাম, আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই যে ভিতরে অনেকগুলো টুলস আছে যা টুলসগুলো ব্যবহার হবে। যে আমাদের ভিউয়ে কতগুলো, সরি ইফেক্টে আমার 2 থেকে 3টা টুলস ইউজ হইলো, তাই না? বা আমার অবজেক্টে গিয়ে ব্লেন্ড টুলটা ইউজ হলো, এই যে এটাও কিন্তু টুলস। কিন্তু মেইন থিম কোনটা কাজ করলো, মেইন থিম যেটা কাজ করলো সেটা হচ্ছে স্টার টুল দিয়ে আমরা শুরু করলাম, তাই না? এই যে এই পয়েন্টগুলোকেই হচ্ছে এরা পিছন থেকে সাপোর্ট দিয়ে একটা কী করলো, সুন্দর একটা ডিজাইন তৈরি করলো, তাই না? সুন্দর একটা ডিজাইন তৈরি করলো না? এই ছোট ছোট বিষয়গুলা, এই অনেক টুলস আছে, হিউজ পরিমাণ টুলস আছে যা আমারও এখনও শেখার বাহিরে। ওকে, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা শিখেও মনে হয় যে পরবর্তীতে আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, বা আমরা নিজেই কিছু কিছু ক্রিয়েট করতে পারি। অনেক অনেক ডিজাইনাররা আছে যে নিজে অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করে, যেরকম আমি এটা নিজে তৈরি করলাম বা এটা করলাম। এই যে ছোটো ছোটো এগুলো ধাপ, আমরা এইগুলো করতে পারবো কখন? যখন আমরা নিজেরা দক্ষ হব বা নিজেরা এই টুল সম্বন্ধে 50% জ্ঞান লাভ করব, ঠিক আছে? তখন কিন্তু আমরা কিছুটা হলেও নিজে তৈরি করতে পারবো। তো আমাদের মেন প্রজেক্ট কিন্তু এটা না, ঠিক আছে? আমাদের কিন্তু ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেন থিম কিন্তু এটা না। আমাদের মেন থিম কি, আমাদের কিছু প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া। তো প্রিন্ট মিডিয়ার কিছু কাজ চলবে, সেটা হচ্ছে আমাদের এই যে আদার্স যে ডিজাইনগুলো, এগুলোর পর কেন আমি এগুলো আগে ধরতেছি, কারণ আমাদের প্রিন্ট মিডিয়াতে গিয়ে এরকম কিছু একগুলো অপশন থাকবে বা এরকম কোনো ডিজাইন আমাদের করতে হবে, বা এরকম ডিজাইনের আমাদের কোনো টুলস ইউজ হবে যেটা আমি ওখানে ইউজ করলে হয়তো আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না। এই জন্য আমার কিন্তু এই থিমগুলো আগেই সরানো, ঠিক আছে? আমাদের কিন্তু এমনভাবে মডিউলটা সাজানো আছে যেন পরবর্তীতে আপনারা প্রজেক্টে গিয়ে আমরা একটা প্রজেক্ট দেখালে যেন আপনারা যেন 10টা প্রজেক্ট নিজেই করতে পারেন। এরকম কিন্তু হয়েছেও, ঠিক আছে? এরকম কিন্তু আমাদের প্রজেক্টের ক্লাসে হয়েছেও। তো এই জন্য বলবো যে আপনাদের যে আমি যে এরপর থেকে যে ক্লাসগুলো করাবো, প্লিজ কেউ ক্লাস মিস করবেন না। মিস করলে কিন্তু আপনারাই আর কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? আপনারাই কিছু শিখতে পারবেন না। এই জন্য রিকোয়েস্ট করব যে আপনারা এরপরে ক্লাস কেউ মিস করবেন না। ওকে, যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা বা গ্রাফিক্স ডিজাইন শেখার মন মানসিকতা আপনাদের থাকে, আমি ক্লাস ভিডিওটা রেকর্ডিংটা অফ করতেছি। অলরেডি হচ্ছে 10:54 বেজে গেছে। অনেকেই হয়তো বিজি, অনেকেই হয়তো হয়ে গেছে। আমারও অনেক কাজ আছে এখন পর্যন্ত, আমি সেই কাজগুলো করব।
তো আমি এই তিনটা যে বিষয় শেখাইলাম, এই তিনটাতে কিন্তু অনেক ধরনের টুলস আছে যেটা আপনাদের এখনও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো